বন্ধুরা, আজকে খুব দুঃখের সঙ্গে একটা ভিডিও উপস্থাপন করছি। দেখুন, জানি আপনারা আমাদেরকে হয়তো খারাপ ভাববেন, কিন্তু দেখুন, যেখানে সরকার আপনারা জানেন যে নোটিশ দিয়ে জানিয়েছিল আগস্ট মাস থেকে বার্ধক্য ভাতা ১৫০০ টাকা করে দেওয়া হবে, সেখানে যদি সরকার ১,০০০ টাকা করে দেয়, আপনার আমার কিছু করার নেই। আমরা ভিডিও করতেই থাকবো, আর আপনারা কিন্তু সঠিক জায়গা থেকে বঞ্চিত হতে থাকবেন। আমার মনে হচ্ছে আর ভালো লাগছে না ভিডিও বানাতে, জানেন তো। সত্যি আমরা জোর দিয়ে বলেছিলাম, আমরা বিশ্বাসের সঙ্গে ভরসার সাথে বলেছিলাম যে আগস্ট থেকে আপনাদের ১,৫০০ টাকা করে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতায় ঢুকবে, কিন্তু আজকে দেখলাম মাত্র ১,০০০ টাকা করে পেয়েছেন। তো কাদের কাদের টাকা ঢুকেছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো কেন আর ৫০০ টাকা পেলেন না, এই ৫০০ টাকাটা গেল কোথায়, বিস্তারিত আজকে ভিডিওতে আলোচনা করছি। ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করুন, আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি ডিটেলস। তার আগে আমি জানতে হবে দাদার, ওনার ভিডিওটাই ফার্স্ট দেখলাম যে ১,০০০ টাকা করে দিয়েছে, উনি একটা ভিডিও পোস্ট করেছেন। তো আমিও নিজেকে খারাপ লাগছিল যে কতবার বলেছি, বারবার বলেছি ভিডিও বানিয়ে যে ১৫০০ টাকা করে আপনারা পাবেন, ১৫০০ টাকা করে পাবেন, কিন্তু যখন আপনাদের অ্যাকাউন্টে ১,০০০ টাকা ঢুকে তখন কিন্তু সত্যি অরিজিনালি বলছি, মন থেকে বলছি, খুব খারাপ লেগেছে। এই সরকার কি চাইছে আর কি করতে চাইবে আগামী দিনে বোঝা বড় মুশকিল হয়ে পড়ছে। কত 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 ধৈর্য ধরবে মানুষ। ভালো লাগছে না ভিডিও বানাতে, অরিজিনালি বলছি। তো আসুন আমি কয়েকটা কমেন্ট আপনাদেরকে দেখাই। ওই দাদার ভিডিওর কমেন্ট সেকশনটা খুলেছিলাম যে মানুষ কি বলছে, মানুষের মধ্যে রিয়াকশান কি। এই যে ১,৫০০ টাকা বলে, দেখুন ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিল ২,০০০ টাকা, ঠিক আছে। তারপর বললো যে না ১,৫০০ টাকা দেওয়া হবে, ঠিক আছে। অফিসিয়ালি নোটিশ পর্যন্ত দিয়ে দিয়েছে। সেখানে যদি ১,০০০ টাকা আবার ঢোকে, তাহলে কেমন লাগে বলুন তো। অরিজিনালি বলছি, মন থেকে বলছি, ভালো লাগছে না ভিডিও বানাতে। তবু বানাচ্ছি, কারণ ভালো আপডেটটাও আপনাদেরকে দেবো, খারাপ আপডেটটাও আপনাদেরকে দেবো। আপনারা তাতে যা বলেন আমাদেরকে বলবেন। তো চলুন আমি ওই দাদার ভিডিওর কমেন্ট সেকশন থেকে কয়েকটা কমেন্ট, মানুষ কি বলছে আমি আপনাদের সামনে তুলে ধরি, তাহলে আপনারা বুঝতে পারবেন। ভোটের আগে তো ২,০০০ করে দিবে বলেছিল, জিতার পর বলেছে ১,৫০০ টাকা দিবে, আর দেওয়ার সময় ১,০০০ দিচ্ছে। আরেকজন বলছেন ঢপবাজ সরকার। কেউ বলছে কথা আর কাজে কোনো ক্ষেত্রেই কোনো মিল নেই, এত দেরি করে টাকা রিলিজ করেও ১,৫০০ টাকা পেলাম না। কেউ বলছেন ৫০০ টাকাটা আর দিবে না 100%, এগুলো ঠিক করছে না, যেটা করবে বা বলবে সবটাই ঠিকঠাক করে বলুক বা করুক। খুব ভালো পয়েন্ট। ভিখারি সরকার, সরকারের টাকা শেষ তাই দেয়নি। তোমার চ্যানেলটা সবচেয়ে জেনুইন, থ্যাঙ্কস। আচ্ছা, ওই দাদাকে বলছেন ১,০০০ ক্রেডিট হয়েছে ভাই আগস্টে, কিন্তু কথার কোনো দাম নেই। আচ্ছা, বাকি বিজেপি রাজ্যের মতো এ রাজ্যেও বন্ধ হয়ে যাবে, ছলনাময়ী বিজেপি, ঠিক আছে। আচ্ছা, কারো দেখাচ্ছে পেমেন্ট আন্ডার প্রসেস, তাই। আচ্ছা, একজন বলছেন এখুনি ১,০০০ টাকা ঢুকেছে, ৫০০ টাকাটা কোথায় গেল? এত কিছু করে, এত ভেরিফিকেশন, এত কিছু করলাম, ১,০০০ টাকা তো ঢুকলো এই মাত্র, কিন্তু ৫০০ কোথায় গেল? আর একজন বলছেন দাদা আপনি নিজেও দেখতে পাচ্ছেন যে ১,০০০ করে দিয়েছে, তারপর আপনি কি করে বিশ্বাস করেন শুভেন্দুবাবু আবার টাকা ৫০০ টাকা করে দিবে? আপনি কি পাগল হয়ে গেছেন? শুভেন্দুর মতন যা মনে হচ্ছে তাই বলছেন। না না না, আমরা পাগল নই, আমরা ইউটিউবার। আমরা যেটা ঘটছে সেটাই আপনাদের সামনে তুলে ধরবো, মিথ্যা কথা বলবো না, আপনাদেরকে মিথ্যা প্রতিশ্রুতির কথাও বলবো না। দেখুন, সরকার তো বলেছে, আপনারা বলুন তো নোটিশ দিয়েছে না দেয়নি? আমরা যে বলেছিলাম ১,৫০০ টাকা করে দেবে, আমাদের বলার মধ্যে কী ভুল ছিল? সরকার নোটিশ দিয়ে জারি করেছিল, কনফার্ম করেছিল যে আগস্ট থেকে দেবে, তাই তো আমরা বলেছিলাম। এখন আপনারা আমাদেরকে দোষ দিলে আমাদের কিছু করার নেই। আচ্ছা, একজন বলছেন এদের কোনো কথার দাম নেই, কথার দাম নেই, ১,০০০ টাকা দিয়েছে, ভাগ্য ভালো যে ১,০০০ টাকা দিয়েছে, ওটা না দিলেই বা কী আর করার আছে, ঠিক আছে। ১৫০০ টাকা দেওয়ার কথা ছিল, তাহলে কি সব ঘোষণা ফেক? ঠিক আছে। জুমলা সরকার, আচ্ছা এটা পড়ছি না, খারাপ কথা বলা আছে। পাল্টেছে, এইবার এলো বিজেপি সরকার, চিটিংবাজ সরকার, হেগে মুতে ফেলছে, ১,০০০ টাকা দেবে। আচ্ছা, ২,০০০ টাকা প্রতিশ্রুতি দিয়েছিল, তারপর ১৫০০, আর রিয়ালিটিতে ১,০০০ টাকা। সরকারের মেন ফোকাস অন্নপূর্ণা যোজনা, এই এক ভাতা দিতে গিয়ে বাকি সব ভাতা বন্ধ হয়ে যাচ্ছে, রেশনও বন্ধ হতে চলেছে। এটা খুব ভালো পয়েন্ট বলেছেন।
মেন ফোকাস অন্নপূর্ণা যোজনা, কিন্তু সেই অন্নপূর্ণাতে কি হবে দেখুন, আমরা ভিডিও বানিয়ে বলেছি আপনাদেরকে, এখন আমারও কিন্তু মানে ভয় লাগছে, ছাতি ধকপক করছে যে বলেছি তো আপনাদেরকে, সরকার জানিয়েছিল, মুখ্যমন্ত্রী নিজে মুখে ঘোষণা করেছিল 17 তারিখ আপনাদের অন্নপূর্ণা 3,000 টাকা ঢুকবে। আমরাও ভরসা পেয়ে বিশ্বাসের সঙ্গে দৃঢ়তার সঙ্গে আমরা ভরসা করে আপনাদেরকে ভিডিও বানিয়ে প্রেজেন্ট করে বলেছি যে 17 তারিখ থেকে আপনাদের প্রত্যেকের অন্নপূর্ণার ভাণ্ডার ঢুকবে ঢুকবে ঢুকবে। কিন্তু জানি না 17 তারিখে আবার কী ঝটকা আসবে। এই তো একটা ঝটকা পেলাম, এরপর আবার 17 তারিখে ঝটকা আসতে চলেছে। দাঁড়ান, আরও আছে কমেন্ট, বলি তারপর আমি ডিটেলসে বলছি। দাদা, আমার ঠাকুমার বিধবা ভাতা প্রত্যেক মাসে দেখাচ্ছে পেমেন্ট নট ইনিশিয়েটেড। আচ্ছা, আপনাকে বলি, পেমেন্ট নট ইনিশিয়েটেড মানে হচ্ছে আপনার টাকা ছাড়া হয়েছে কিন্তু আপনার টাকাটা না ব্যাংকে ঢুকছে না, এটা আপনার ব্যাংকিংগত প্রবলেম, ঠিক আছে? আপনার ডিবিটি লিঙ্ক বা হয়তো হতে পারে আপনার ঠাকুমার হয়তো 2টো অ্যাকাউন্ট রয়েছে, সেখানে যে অ্যাকাউন্টটা দিয়েছেন তাতে হয়তো ডিবিটি লিঙ্কটা নেই, লাস্ট যে অ্যাকাউন্টটা খুলেছেন তাতে ডিবিটি লিঙ্ক হয়ে গেছে। তো এটা ব্যাংকিং প্রবলেম, যেহেতু আপনার পেমেন্ট নট ইনিশিয়েটেড দেখাচ্ছে মানে পেমেন্ট ছাড়া হয়েছিল, কিন্তু পেমেন্ট কথাটা এসে গেছে মানে পেমেন্ট ছাড়া হয়েছিল, কিন্তু আপনার ব্যাংকিং প্রবলেম, এটা আপনি ব্যাংকে যোগাযোগ করুন, হয়তো আপনার সমাধান হতে পারে। আচ্ছা, কেউ বলছেন 1,000 টাকা দিলেও খুব, তাই কত চিন্তা। যেমন সরকার বেচেছে মানুষ, তেমনই সরকার পেয়েছে মানুষ, তাতে ভুল নয় যে সরকার দিচ্ছে তাতে খুশি থাকো। এরকমই আমাদের ওয়েস্ট বেঙ্গলের সরকারের দরকার, নিজে জানলেই বাপের ভাগ্যি। আচ্ছা, 1,000 টাকা পেলাম, ঠিক আছে, চলুন। তো আমি কিছু কমেন্ট আপনাদের সামনে তুলে ধরলাম। এবারে যেটা দেখে আমরা ভরসা করে, যেটা দেখে এবং ভরসা করে আপনাদেরকে আমরা বলেছিলাম, সেই নোটিশটা আপনাদের সামনে দিচ্ছি। দেখুন কি আছে এখানে, 20/7/2026, 20/7 নোটিশটা ছিল, এনহ্যান্সমেন্ট অফ মান্থলি ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রম ₹1,000 টু ₹1,500 আন্ডার সোশ্যাল ওয়েলফেয়ার পেনশন স্কিমস। এখানে 20/7/26 তারিখে নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছিল যে আপনাদেরকে দেখুন, ওল্ড এজ পেনশন 1,500, উইডো পেনশন 1,500 অ্যান্ড ডিসেবিলিটি পেনশন 1,500 দিয়ে নিচে সই করা আছে সেক্রেটারি অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, WCD অ্যান্ড SW ডিপার্টমেন্ট। তাহলে আপনারা বলুন, এতটা আমরা সাপোর্ট পেয়েছি, এত বড় একটা নোটিশ পেয়েছি, যেখানে সরকার থেকে নোটিশ দিয়ে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডিপার্টমেন্ট, সোশ্যাল ওয়েলফেয়ার থেকে নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছিল যে আপনাদের এই আগস্ট মাসে 1,500 টাকা ঢুকবে। তারপরেও যদি 1,000 টাকা দেয়, এখানে আমরা দুঃখিত, আমরা লজ্জিত, আপনাদেরকে আমরাও বলেছিলাম ভিডিওতে। এবার আপনাদেরকে বলি যে 500 টাকাটা তাহলে গেল কোথায়। দেখুন, এই যে আপনারা 1,000 টাকা করে পেয়েছেন, এটা আপনারা যেমন জানতে পারছেন, আমরা যেমন জানছি, সরকার কি জানে না? সরকার তো জানে, জেনে শুনেই তো আপনাদেরকে 1,000 টাকা দিয়েছে, কিন্তু কেন দিয়েছে এটা একমাত্র সরকারই জানে। হতে পারে, আমার যেটা মনে হয় ব্যক্তিগত মত, হয়তো ফান্ড নেই, কারণ পূর্বের সরকার যা করে গেছে তারপরে ফান্ড থাকার কথা নয়, সেই জন্যই আমার মনে হচ্ছে ফান্ড নেই, সেই জন্য 1,000 করে হয়তো দিয়েছে, 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ আমার ব্যক্তিগত মতে যেটা জানতে হবে, দাদাও বলেছেন যে হয়তো আগের যে 1,000 টাকা করে দেবার যে সিস্টেমটা, সেই সিস্টেমটাইতেই হয়তো 1,000 করে দিয়ে দিয়েছে, পরে হয়তো আপনাদের আরও 500 টাকা ঢুকবে, ঠিক আছে, ঢুকতে পারে, হয়তো এই মাসে আলাদা করে 500 টাকা আপনাদের কিন্তু ক্রেডিট হতে পারে। আগের সিস্টেম ছিল 1,000 করে, হয়তো সেটাই দিয়ে দিয়েছে, এবার এ মাসে না দিলে হয়তো পরের মাসে 1,500 করে, হয়তো এ মাসটাই দিল না, আর যেহেতু নতুন সরকার, নতুন সিস্টেম, হয়তো আপডেট করতে যে সমস্যা হচ্ছে, সেই জন্য হয়তো সম্ভব হয়ে ওঠেনি, সেই জন্য আপনাদেরকে 1,000 করে এখন দিল, হয়তো পরের মাসে আপনাদের 1,500 করে দিতে পারে, 500 টাকা পরে হয়তো দিতে পারে। সরকার কিন্তু জেনে শুনেই দিয়েছে আপনাদের 1,000 টাকা, এই নয় যে অজান্তে 1,500 টাকা দিয়ে বলেছিল 1,000 টাকা ঢুকে গেল, জেনে শুনেই কিন্তু দেওয়া হয়েছে। তো যাক, সেটা আভ্যন্তরীণ ব্যাপার, সরকারের অর্থনৈতিক দিকটাও দেখতে হবে, যে কোনো একটা হয়তো সমস্যা হয়েছে, কারণ এত বড় একটা কনফিডেন্স, এত বড় একটা বিশ্বাসের সঙ্গে নোটিশ দেওয়ার পরেও যদি না দেয়, এখানে আর আমরা কি বলতে পারি। তো চলুন, এটুকুই আপডেট, 1,000 টাকা করে ঢুকেছে দাদু ঠাকুমারা, যথাৎ করে বলছি আপনারা এইটুকুতে সন্তুষ্ট থাকুন। যদি 500 টাকা আবার দেয় বা কোনো আপডেট পায়, আপনাদেরকে অবশ্যই ভিডিও বানিয়ে শেয়ার করব।